অনেকে চেঙ্গিস খানের নামের শেষে খান শব্দটি দেখে তাকে ইসলাম ধর্মের অনুসারী ভেবে থাকেন, কিন্তু তিনি মোটেও তা ছিলেন না। তিনি ছিলেন নীল আকাশের পূজারী। আকাশকেই তিনি তার প্রভু মনে করতেন। বিপদে তিনি আকাশের কাছে মাথা নোয়াতেন। বংশধর রেখে যাওয়ার ক্ষেত্রেও এ লোকটি বিরল মাইল ফলক রেখে গেছেন। তার পুরুষ বংশধরের সংখ্যা প্রায় 1,60,00,000-র উপরে। তার সন্তানদেরকে যদি ধন সম্পদের সাথে তুলনা করা হয়, তাহলে নিশ্চয় চেঙ্গিস খানের চেয়ে ধনী বাবা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। চেঙ্গিস খানের 5 জন স্ত্রী এবং অর্ধসহস্রাধিক উপপত্নী ছিল। তবে এদের মধ্যে তিনি তার প্রথম স্ত্রী বর্তের আশেপাশে কাউকে আসতে দেননি। বিয়ের কিছুদিন পরেই বর্তে অপহরিত হয়। অবধারিতভাবে তার শ্লীলতা হানি করা হয়। চেঙ্গিস খান সেখান থেকে বর্তকে উদ্ধার করেছিলেন এবং স্ত্রীর মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। অপহরণে কিছুদিন পরে তার স্ত্রী বর্তে সন্তান সম্ভব হলেও চেঙ্গিস খান সেই সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন। অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বর্তের গর্ভে জন্ম নেওয়া 4 ছেলেকেই উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন চেঙ্গিস খান। চেঙ্গিস খান সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন মৃত্যুর পর যেন তার সমাধি গোপন রাখা হয়। বলা হয়ে থাকে তার সমাধিকে নিচ্ছিন্ন করার জন্য সমাহিত অঞ্চলের উপর দিয়ে 1,000 ঘোড়া ছুটিয়ে নেওয়া হয়েছিল।